সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কোন টপিক নিয়ে আমাদের সামনে আলোচনা করতে চলেছি। দেখো, আমরা সবাই আশপাশে কিছু গুঞ্জন বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, গুঞ্জন বলো বা রিপোর্ট বলো, আমরা অনেকেই জেনেছি যে আগামী বছর থেকে আমাদের কারিকুলাম পরিবর্তন হতে চলেছে। তো খেয়াল করো, আজকে আমি সেই টপিকস নিয়ে আলোচনা করবো। দেখো, বলা হয়েছে আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে মাধ্যমিকের পাঠদান কার্য, অর্থাৎ 6 to 10 কোন প্রক্রিয়া চলবে। চলো আমি তোমাদেরকে বিষয়টা তুলে ধরি। তো এটার আগে আমি বলবো, যদি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করতে হবে, অর্থাৎ ভিডিও দেওয়ার শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে, শুনতে হবে। দেখো, বলা হয়েছে নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কি প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো স্পষ্ট নয়। অভিভাবকরা বলেছেন বিদ্যমান কারিকুলাম সংশোধন করে লিখিত পরীক্ষার জোর দিতে হবে আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। দেখো, যদিও এটা অস্পষ্ট যে আগামী বছর থেকে আসলে কোন কারিকুলামে আমাদের পাঠদান কার্যক্রম চলবে, তবে আমি তোমাদেরকে বলি, তোমরা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছো যে শিক্ষা উপদেষ্টা যে দায়িত্ব পেয়েছেন তিনি ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আগামী বছর থেকে কারিকুলাম পরিবর্তন হবে এবং গত যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামের সাথে আরো কিছু সংযোজন বিয়োজন করে নতুন কারিকুলাম আকারে প্রকাশ করা হবে। সেখানে লিখিত পরীক্ষা এবং যে প্র্যাকটিক্যাল উভয় থাকার সম্ভাবনা বেশি। দেখো, বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ বিভিন্ন অংশীজন, কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। তো দেখো, এখানে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকে পুনরায় পুরানো কারিকুলাম ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আমাদের নতুন যে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে এই কারিকুলাম, বর্তমান যে কারিকুলাম সেটা বাতিল করা হবে, নতুন বই প্রণয়ন করা হবে। তবে ঠিক কি ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলেছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরানো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। যেটা তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি যে পুরাতন যে কারিকুলামটা ছিল সেই কারিকুলামে কিছু সংযোজন বা বিয়োজন করে মূলত তোমাদের কারিকুলামটা তৈরি করা হবে। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরো বেশি জোর দেওয়ার দাবি তাদের। তোমরা অবশ্যই খেয়াল করবে যে বর্তমান যে কারিকুলামটা রয়েছে সেখানে কিন্তু লিখিত পরীক্ষার দাবি খুবই কম, মানে লিখিত পরীক্ষাটা কিন্তু খুবই কম। আর আমরা যেটা জানি যে আগের দিন রাত্রে আমরা ইউটিউব থেকে উত্তর সংগ্রহ করি এবং সেটা যে লিখে আসি, এটা আসলে কোনো কারিকুলাম হতে পারে না। এবার দেখো, বলা হয়েছে কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ার সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সর্ব অংশীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিলেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল। তিনি বলেন, শিক্ষকদের যেসব প্রশিক্ষণ দরকার তার যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে কিছু বিষয় পরিবর্তন করেছি। এরকম অনেক সমস্যা আছে, এসব চিন্তিত করে তা মোকাবিলা করা জরুরি। তোমরা জানো যে বর্তমান যে কারিকুলাম সকল শিক্ষক কিন্তু পর্যাপ্তভাবে প্রশিক্ষণ পায়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম নতুন কমিশন গঠনের কথা জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার নতুন কাঠামো নিয়ে পরামর্শ দেবেন, যেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে কাজ করবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাতে বিপর্যয়ের দিকে না যায় সেদিকে নজর দিতে হবে। সমৃদ্ধি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কারিকুলামটা কতটুকু বা কিভাবে হবে। তারপর আমি আবারও ক্লিয়ার করে দেই। দেখো, তোমাদের পুরানো যে কারিকুলামটা ছিল, সৃজনশীল যে প্রক্রিয়াটা ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্লাস সৃজনশীল, তো পূর্বের ওই কারিকুলামেই যাওয়া হবে, শুধুমাত্র ওখানে কিছু সংযোজন বিয়োজন করা হবে, যেটা বর্তমান কারিকুলাম রয়েছে এখান থেকে কিছু দিয়ে আবার কিছু বাদ দিয়ে নতুন করে সংযোজন এবং বিয়োজন করে নতুন ভাবে একটা কারিকুলাম তৈরি করা হবে, যেখানে তোমাদের লিখিত পরীক্ষার দাবি সব থেকে বেশি আকারে রাখা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম গুরুত্বপূর্ণ নোটিশ পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।